আপনার মা আপনার টিচারের চাইতে দামি, আপনার বাবা আপনার টিচারের চাইতে দামি, আপনার মা বাবা আপনার যত দামি দামি রিলেশনশিপ আছে সমস্ত দামি দামি রিলেশনশিপের চাইতে দামি জিনিস। এটাকে মূল্যায়ন করেন, এটাকে সংরক্ষণ করুন, না হলে পস্তাতে হবে। আল্লাহ রাসূল বলছেন তোমার মা তোমার বাবা এইটাই তোমার জান্নাত। জান্নাত খুঁজো কোথায়? তোমার মা তোমার বাবা এই দুটোই তোমার জান্নাত। এই দুটোর মাঝে জান্নাত আছে, কোথায় খুঁজছো? এই দুটোকে কষ্ট দিয়ে জান্নাত হারাম, জান্নাত পাওয়া যাবে না। মন দিয়ে শুনবেন। একটা মানুষ মাকে সময় দেওয়ার চেষ্টা করেন, মা বাবাকে সময় দেওয়ার চেষ্টা করেন। মা যার নেই সেই মাত্র বুঝতে পারবে মা না থাকার কষ্টটা। বাবা যার নেই সেই মানুষটা, সেই ব্যক্তিটাই বুঝতে পারে বাবা না থাকার কষ্টটা। আপনাকে বলছি, আপনি আপনার জীবদ্দশাতে আপনার বাবা মাকে সম্মান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে দামি সম্মান কোন ব্যক্তিটি পেতে পারে? আল্লাহ রাসূল বলছেন তোমার মা পেতে পারে। আল্লাহ রাসূলকে বলছেন ক্বালা সুম্মান, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন তারপর কে? রাসূলুল্লাহ বলছেন তোমার মা। সেই ব্যক্তি বলছেন সুম্মান, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছে তারপর কে? রাসূলুল্লাহ বলছেন তোমার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করছে তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। তিনটা বার আল্লাহ রাসূল তিনবার বললেন তোমার মা তোমার চেয়ে শ্রেষ্ঠ সম্মান পাওয়ার অধিকারী। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন তারপর কে? আল্লাহ রাসূল বলছেন তোমার বাবা। পৃথিবীতে যদি সবচাইতে দামি কোনো ব্যক্তি থেকে থাকে, পৃথিবীতে সবচাইতে দামি সম্মান যদি পেয়ে থাকে, পাওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি থাকে, সেটা হচ্ছে বাবা, সেটা হচ্ছে মা। এই দুটো মানুষ কান্না কষ্ট দিয়ে আপনি জান্নাত পেতে পারেন না। আপনি আপনার টিচারকে লেনদেন করছেন, আপনার পাড়া প্রতিবেশীকে তুমি করে কথা বলছেন, আপনার বাবা মাকে তুই তাকার করে তাচ্ছিল্য ভাষায় কথা বলছেন। এইটা অন্তত আপনার কাছ থেকে আশা করা যায় না। আল্লাহ রাসূল বলছেন তোমার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ ভাষা যদি কেউ পেতে পারে তিনি হচ্ছে তোমার মা, তিনি হচ্ছে তোমার বাবা, তিনি তোমার মা, তিনি তোমার বাবা। তাহলে আজকের দিনে যদি কাউকে কোনো সম্মান বেশি দিয়ে থাকেন তাহলে ওই ব্যক্তির চাইতে আপনার মাকে আপনার বাবাকে সম্মান করা লাগবেই। যদি না করেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক কষ্ট দিয়েছেন। দেখেন একটা ছোট কথা বলছি, সময়টা আমি অনেক ক্রস করে গেছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখেন আপনার মা চরম অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনার বাবা সম্পূর্ণ অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনার 4-5 ভাই পড়ে আছেন, বাড়িতে খাচ্ছেন, ইনকামের শেষ নেই। কোনো একটা ভাই হয়তো ওষুধের দাম দিচ্ছে, আপনি দিতে পারছেন না, বা আপনারা সবাই ভাগ করে দিচ্ছেন। সবাই টাকাটাকে ভাগ করেছেন ঠিকই, মায়ের ওষুধের টাকা ভাগ করেছেন ঠিকই, কিন্তু নিজের বাবাকে নিজের মাকে 1 মিনিট সময় দিচ্ছেন না। কোথায় পড়ে থাকছেন? একটাবার মাকে ফোন করছেন না, একটা বাবাকে ফোন করছেন না, আব্বু তুমি কেমন আছো? বাবা বাড়িতে পড়ে আছে, আপনি বাড়িতে বিজনেস করছেন, বাইরে থেকে ব্যবসা করে এসে আপনার স্ত্রী সন্তানদের নিয়ে আনন্দ উল্লাস করছেন। আপনার মা ওই বিছানায় এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে। এমনটা যদি হয় আপনার ওষুধে আপনার মা সুস্থ হবে না, এটাই চূড়ান্ত। একটা মানুষকে সুস্থ করার জন্য ওষুধের পাশাপাশি তার গাইড দরকার, তার সান্ত্বনা দরকার, তার পাশে থাকা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওষুধের চাইতে। যদি তাকে টাকা যদি না দেন, তাকে ওষুধ যদি না দেন, যদি তার পাশে থাকার চেষ্টা করেন, থাকতে পারেন, আপনার মা অনেক বেশি সুস্থ হবে, আপনার বাবা অনেক বেশি সুস্থ হবে, অন্তর থেকে মানসিকভাবে সুস্থ হবে, মানসিক সুস্থতা আসবে। তা আপনাকে বলছি প্রিয় ভাইরা আমার, আপনি আপনার বাবাকে আপনার মাকে সম্মান করুন, দেখবেন পৃথিবীতে আপনার মর্যাদা বাড়বে। বলছিলাম আপনি পৃথিবীতে যা দেবেন পৃথিবী আপনাকে তাই দেবে। আজকের দিনে আপনার মা আপনার বাবাকে যদি আপনি সম্মান করেন, দেখবেন আগামী দিন বলতে হবে না আপনার সন্তানাদি আপনাকে সম্মান করবে, আপনার স্ত্রীকে সম্মান করবে। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝ দান করুন, আল্লাহ আমাদের সকলকে কথা বলে মেনে চলার তৌফিক দান করুন, আমিন।